ঘরে ইনডোর প্ল্যান্ট রাখলে ঘর যেমন ঠান্ডা থাকে, তেমনি ঘরের ভেতরে টক্সিক এলিমেন্টগুলো কিন্তু অনেক ইনডোর প্ল্যান্টসই আছে যারা অ্যাবজর্ব করে নেয়। তো এই ইনডোর প্ল্যান্ট যেমন ঘরের শোভাও বাড়ায়, তেমনি এর উপকারিতাও কিন্তু অনেক বেশি। আমরা ফ্রেশ অক্সিজেনও পেতে পারি। তো এখন আমি ইনডোর প্ল্যান্ট কি ধরনের মাটিতে তৈরি করবেন যার ফলে অনেক হেলদি হবে গাছগুলো, সেই টিপসটাই আজকের এই ভিডিওতে আমি দেব। এর আগে কিছু ইনডোর প্ল্যান্টসের ভিডিও আমি দিয়েছি, কিন্তু সেখানে আমি মাটি তৈরি করাটা সেভাবে বলিনি। আজকে একেবারে সহজ উপায়ে মাটি করাটা আমি বলে দেবো। আর আমি ছাদ বাগান করি, সেখানে আমি যতটা পারি কম খরচে মাটি করা বা গাছের পরিচর্যা করা এইসব জিনিসগুলো কিন্তু আমি দেখিয়ে থাকি, যে ঘরের উপকরণ দিয়ে যাতে আমরা গাছ করে ফেলতে পারি, বাইরে থেকে জিনিসপত্র যাতে কিনতে না হয়, সেই রকম ভাবেই কিন্তু আমি টিপসগুলো দিই। তো মাটি করার জন্য অনেকে ভার্মি কম্পোস্ট কেনে, আবার শহরের দিকে তো মাটিও কিনতে হয়, গোবর সার এভরিথিং কিনতে হয়। তারই মধ্যে যাতে কিনতে না হয় এইরকমই কিছু প্রসেস বলবো, যার ফলে আপনি ইনডোর প্ল্যান্টস ছোট ছোট পটেই কিন্তু অনেক হেলদি করে তুলতে পারবেন। তা আমি কিছুই মেশাই না মাটির সাথে, খুবই সিম্পল দুটো ইনগ্রেডিয়েন্টস দিই, তার ফলে কিন্তু গাছগুলো গ্রোথ দেখতে পাচ্ছেন কতটা হেলদি, গাছগুলো খুবই সুন্দর এবং খুবই ছোট পটে আছে। আর এই ছোট পটে এরা অনেক দিন ধরে আছে আর বেশ গ্রো করছে। তো পরে আমি আবার এগুলোকে তুলে বড় পটে দেবো। এই যে এই রিও প্ল্যান্টগুলো যেমন খুবই ছোট পটে আছে, তারই মধ্যে কিন্তু গাছটা অনেকটা ঝাঁকড়া হয়েছে। এটাকে যদি আবার একটু বড় টবে দিয়ে দিই তা অনেকটা স্প্রেড করে। আর ব্যালকনিতে তো খুব কম জায়গা থাকে, ছোট পটেই আমরা বেশি প্রেফার করি যে ছোট পটে লাগাতে। তো আমার ব্যালকনির অর্ধেকটা প্রায় গাছে ভর্তি হয়ে গেছে, আর বাকি অর্ধেকটাও অনেক গাছ আর কি প্রিপেয়ার করে নিচ্ছি যাতে ওগুলো তো লাগানো যেতে পারে। এখানটা আর একটা ব্যালকনি, এখানেও আমি কিছু গাছ রেখেছি, হালকা রেখেছি, মানে আরো আমি গাছ করতে দিয়েছি যাতে ব্যালকনিটা আরো ভর্তি হয়ে যায় এরকম। আর আপনার কাছে যদি 2-3 ধরনের ইনডোর প্ল্যান্টস থাকে তাহলে আপনি খুব ইজিলি কিন্তু অনেক ভাবে কিন্তু আপনি গাছ বাড়িয়ে নিতে পারবেন, এবং বিভিন্ন ভাবে আপনার ঘরের যে কোনো জায়গায়, কোনা হোক, ফ্লোরে আপনি গাছগুলো রাখতে পারবেন, মানে নিজের মতো করে শেপ দিতে পারবেন, নিজের মতো করে সাজাতে পারবেন। তার মধ্যে আমি বলবো যে ঘর সাজানোর জন্য বেস্ট প্ল্যান্ট হচ্ছে মানি প্ল্যান্ট, আর তারপরে সিংহনিয়াম, স্পাইডার। এই 2-1টা যদি আপনার কাছে গাছ থাকে তাহলে আপনি দেখবেন ঘর আপনি অনায়াসে সুন্দরভাবে সাজাতে পারবেন, অনেক গাছ বাড়িয়ে তুলতে পারবেন। আর ইনডোর গাছগুলো বেশিরভাগই কিন্তু কাটিং থেকে তৈরি হয়। তো এর আগে আমি স্পাইডার প্ল্যান্টেরও ভিডিও দিয়েছি, আর এখানে আমি একটা নতুন ভ্যারাইটি স্পাইডার নিয়ে এসেছি, এটা একেবারে ডিপ গ্রিন। তো এই স্পাইডারটা আজকে লাগাবো, আর সেই সাথে আপনাদেরকে দেখাবো যে আমি মাটি কিভাবে তৈরি করি। আর স্পাইডার প্ল্যান্টটা তো আমার দেখলেনি কতটা ঝাঁকড়া, তো এই প্ল্যান্টটা নিয়ে এসেছি, এটাও ওই রকমই ঝাঁকড়া হয়ে যাবে, পরে আমি শেয়ার করব। তবে আজকে মাটিটা দেখাবো যে কিভাবে আমি করছি, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের মাটিতে ইনডোর গাছ কতটা ভালো গ্রো করে। অনেকে তো মানি প্ল্যান্ট হতেই চায় না, খুব অল্প বাড়ে, আমার কিন্তু ছোট ছোট জায়গাতেই সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে। এইখানে একটা টব দেখতে পাচ্ছেন, এখানে কিছু মাটি রয়েছে, এই মাটিটা কিন্তু আমি প্রিপেয়ার করে রেখেছি, মোটামুটি 7-8 দিন আগে রেখে দিয়েছি, আজ 7-8 দিন পরে অনেকটা প্রিপেয়ার হয়ে গেছে। আজকে এই মাটিটাতেই আমি গাছটা লাগাবো, আর আপনাদেরকে বলে দেবো যে এই মাটিটা স্পেশালি কি ছিল। একটা লিকুইড ফার্টিলাইজারও আমি ইউজ করি, 1টা থেকে 2টো, তার বেশি করি না। ইনডোরে অতিরিক্ত ফার্টিলাইজারও দিতে হয় না, আর জল রেগুলার বেশিতে নিয়মিত দিতে হয় সেটাও না, মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হয়, আদারওয়াইজ এর ইনডোর প্ল্যান্টসের বেশি খাটনি নেই। আর অনেক সময় যখন ইনডোর গাছগুলো অনেক বেশি স্প্রেড করে যায় চারিদিকে, তখন আবার কাটাই ছাটাই করে আবার ঠিক করি।
তো এই মাটিটাতে কি এমন বিশেষত্ব আছে যার ফলে গাছগুলো এত হেলদি হয়, সেটা এখন আমি বলবো। এখানে আমি মাটিটা বললাম 7-8 দিন আগে তৈরি করতে দিয়েছিলাম। কিছু না, এর মধ্যে দিয়েছিলাম একেবারে শুকনো পাতা, কোনো কাঁচা পাতা দেওয়া যাবে না, কাঁচা সবজি দেওয়া যাবে না, কিছু না, একেবারে শুকনো পাতা। আর ডিমের খোলা কুচি, ডিমটা আমি সেদ্ধ ডিমেরও হবে বা ভাজা ডিম। ডিম ভাজলে আমরা যে খোলকটা সরাসরি পাই, তো সেটা আপনি ধুয়ে রেখে দিবেন যাতে পিঁপড়ে না হয়, যেহেতু আমরা ইনডোরে রাখবো। তো সেই ডিমের খোলাটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারও আপনি ব্লেন্ড করে নিতে পারেন বা আপনি হাত দিয়ে আপনি কুচি করেও নিতে পারেন। তো সেই ডিমের খোলটা আমি কুচি করে দিয়েছিলাম আর শুকনো পাতা, আর তার উপরে মাটির লেয়ার দিয়ে 7-8 দিন রেখে দিয়েছিলাম। আর তার ফলে মাটিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, সমস্ত কিছু মিশে গেছে। আমি খুঁজে খুঁজে একটু দেখিয়েও নিচ্ছি, সব মিশে গেছে আর সয়েলটার কালার একেবারে ব্ল্যাক হয়ে গেছে। এই মাটিটাই কিন্তু ইনডোর প্ল্যান্টস এর জন্য উপযুক্ত। এর জন্য আপনাকে বাইরে থেকে কোনো কিছু দিতে হবে না, না কম্পোস্ট সার দিতে হবে, না আপনাকে শিংকুচি হাড়ের গুঁড়ো দিতে হবে, কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট আপনি এইটুকুই করুন, এই দুটো উপাদান দিয়েই মাটি তৈরি করে ইনডোর প্ল্যান্টস করুন, দেখবেন কিভাবে গ্রো করেছে, তরতার করে বেড়ে যাবে। আর হেলথও ভালো থাকবে, গ্রিন থাকবে, গাছ দেখতেও খুব সুন্দর হবে। তো যাই হোক, মাটিটা একটুখানি খুলে নিলাম, খুলে নিয়ে লাগিয়ে দিয়েছি। চারপাশটা একটু খুঁচিয়ে নিচ্ছি, এবার মাটি ভরে দিয়ে জল দিয়ে রেখে দেবো। আর ইনডোর প্ল্যান্টে জল দেওয়ার সময় অবশ্যই চেক করে দিবেন, একবার ভেজা অবস্থায় জল দেবেন না, তাহলে গাছগুলো মারা যাবে। যেহেতু ঘরের মধ্যে থাকে, সেই জন্য গাছগুলো খুব বেশি জলের প্রয়োজন হয় না, একেবারে শুকিয়ে গেলে জল দেবেন। মাঝে মাঝে মাটিও খুঁচিয়ে দেওয়া দরকার, তাহলে গাছগুলোতে ভালো এয়ার পাস করে, গাছ খুব সুন্দর হয়। আর যদি দেখেন শুকনো কোনো পাতা শুকনো হয়ে যাচ্ছে, তো সেটা অবশ্যই কাটিং করে ফেলে দেবেন। আর এছাড়া অনেক কিছু স্প্রে করতে হয়, সেগুলো আমি আস্তে আস্তে সবই দেখাবো, যার ফলে পাতা শুকিয়েও যায় না বা পাতা ঝরেও যায় না। সবকিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা যায়, বাইরে থেকে কেনার দরকার নেই। আর এমনিতে তো শহরের দিকে সবকিছু কিনতে হয়, সেখানে যদি কিছুটা খরচ কম করা যায়, তো সেটাই আমরা দেখাই আর কি, গার্ডেনাররা যতটা পারি কম খরচে গাছ তৈরি করা। আর ইনডোর প্ল্যান্টগুলো লাগালে ঘরের সৌন্দর্যও বাড়ে, আর সেখান থেকে আমরা ফ্রেশ অক্সিজেন পাই। তাহলে চেষ্টা করবেন কিছু ইনডোর প্ল্যান্ট লাগাতে, তাহলে ঘরটাও ঠান্ডা থাকবে, নিজেদেরও মনটা ভালো লাগবে। এইভাবে গাছগুলো লাগান, মাটিটা প্রিপেয়ার করুন, গাছ লাগিয়ে দিন। তারপরে যে যে যত্নগুলো আছে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার চ্যানেলটা যাতে ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু বান্ধবকে যতটা সম্ভব শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। কম খরচের মধ্যে ওয়েস্টেজ জিনিসপত্র দিয়ে, বাড়ির বোতল কাটিং থেকে শুরু করে অন্যান্য যেসব জিনিসগুলো বেরোয়, তাই দিয়ে আমরা কিভাবে খুবই কম খরচের মধ্যে সহজে গাছপালা করে ফেলতে পারি, সেই টিপসগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করি। এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।